দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গি কেবি ডিগ্রি কলেজে। আমরা এখানে আসার পরে যেটুকু জানতে পেরেছি যে এখানে বর্তমান আপনার এইচএসসি পরীক্ষার্থীদের এখানে ফর্ম ফিল আপ চলছে। আমরা আসার পরে এখানে যেটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে এই এখানকার যে অধ্যক্ষ জালালউদ্দিন প্রধান, ওনার বিরুদ্ধে আমরা যে অভিযোগটি পেয়েছি যে এখানে হচ্ছে ওনারা এই কলেজ থেকে এই ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা ফর্ম ফিল আপের নামে অতিরিক্ত টাকা আদায় করছেন। আমি এখানে আসার পরে যেটুকু জানতে পেরেছি যে এখানে জালালউদ্দিন প্রধান, যিনি হচ্ছে এই কলেজের অধ্যক্ষ, তাকে শিক্ষার্থীরা এখানে অবরুদ্ধ করে রেখেছে, তাকে তালাবদ্ধ করে রাখা হয়েছে। চলুন আমরা জেনে আসি যে শিক্ষার্থীরা কেন তাকে অবরুদ্ধ করে রেখেছেন। আমাদের মূল দাবি হচ্ছে যে আমাদের যে ফর্ম ফিল আপের টাকাটা ওইটা কমাইতে হবে, এবং আমাদের মনে করেন যে লাইব্রেরি ফেসিলিটি আমরা চাই। তারপর আমাদের বিজ্ঞানাগার আমাদের একটা প্রতিষ্ঠিত হোক। তারপর মনে হয় যে আমাদের এই যে কলেজের মানে যে আশেপাশে অনেক যেমন যে কোনো ঘেরাও টেরাও কিছু যেন উনি মানে ন্যায্য মূল্যে ফর্ম ফিল আপটা করে, এটাই আমরা বলতে চাচ্ছি। এই জন্য আমরা উনাকে তালাবদ্ধ করে রেখেছি। আজকে অধ্যক্ষকে কলেজে তালাবদ্ধ করে রাখার কারণ হচ্ছে আমরা হচ্ছি 2025 সালের পরীক্ষার্থী। তো পরীক্ষা দেওয়ার জন্য আমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার জন্য আমরা কলেজে আসছি। কলেজে আসে দেখতেছি যে কলেজে আমাদের কাছ থেকে বাড়তি টাকা নিতেছে। বিজ্ঞানাগার ফি, তারপরে বিদ্যুৎ বিল, মসজিদ ফি, বিভিন্নগুলা ফি নিতেছে। এই জন্য আমরা সবাই মিলে প্রিন্সিপালকে বলতেছি যে স্যার, আপনি টাকা কমাই নেন, এগুলা ফি কি নিতেছেন। স্যার বলতেছে এগুলা কমানো যাবে না। এই জন্য আমরা প্রিন্সিপাল স্যারকে তালাবদ্ধ করছি। ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ফর্ম ফিল আপের ফি নেওয়ার কারণে কি বলছেন এই কলেজের অধ্যক্ষ, চলুন জেনে আসি। এখানে সায়েন্সের টাকা আসে 3560 টাকা, মানবিকের ক্ষেত্রে টাকা আসে 2990 টাকা, ব্যবসায় শিক্ষার টাকা আসে 2800 টাকা। এখানে হলো আমাদের কলেজের পাওনা হলো আপনার 1 2 300 400 500 600 700, এই 750 টাকা আসে আমাদের কলেজের পাওনা। শিক্ষার্থীদের দাবি তাদের কাছ থেকে যেন ফর্ম ফিল আপের নামে অতিরিক্ত ফি আদায় না করা হয় এবং অন্যান্য ফি বাবদ যে অতিরিক্ত চাঁদা তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে, এই টাকা যেন তাদের কাছ থেকে না নেওয়া হয়। ঠাকুরগাঁও থেকে আব্দুল আলিম, চ্যানেল এস।